বাপ রে, কি বানিয়েছে এটা! আবু হায়াত মাহমুদ পরিচালক এটা কি বানিয়ে দিয়েছে মেগাস্টার সাকিব খানকে। আমার তরফ থেকে বিগ স্যালিউট। আমি কলকাতা থেকে আজকে কাঁপছি রীতিমতো। 1.5 মিনিটের একটা টিজার ছিল এটা। এটা টিজার প্রিন্স সিনেমার এটা টিজার ছিল, নাকি উড়িয়ে দেওয়ার কোনো প্ল্যান ছিল? ভাই সাহেব, পুরো মাথা নষ্ট হয়ে গেছে। ইন্ডিয়া থেকে দেখছি, একটা কথা মানতেই হবে কি টলিউডে এই রকম লেভেলের কাজ হয়নি, আজ পর্যন্ত হয়নি এবং হবেও না। তার কারণ এই ধরনের প্রিন্সের মতো কাজ করতে গেলে একটা ওই রকম সাকিব খানের মতো একটা স্টারডামওয়ালা হিরোর প্রয়োজন, যেটা টলিউডে কলকাতা ফিল্ম ইন্ডাস্ট্রিতে মিসিং। সাকিব খানের মারকাটারি লুক দেখে তো আই এম অবাক। এটা সত্যি কথা বন্ধুরা। কেননা এই যে প্রিন্সের টিজার কখন আসবে, কবে আসবে, এই ব্যাপারটা নিয়ে যে হাইপ উঠেছিল, এবং মেগাস্টার মানে সাকিব খানকে কি কারণে অ্যাকচুয়ালি মেগাস্টার বলা হয় সেটা আজকে হয়তো বা প্রমাণ হয়ে গেল। আর কোনো আজকের পর থেকে হেটার্স থাকবে বলে আমার অন্তত মনে হয় না, অনেস্টলি স্পিকিং। তার কারণ ওয়ান্স আপনার টাইম ইন ঢাকা, যেটা প্রিন্স অ্যাকচুয়ালি ঢাকা শহরটাকে দেখানো হয়েছে 1 মিনিট 30 সেকেন্ডের যে টিজার করা হয়েছে না, ওখানে আমাদের ইন্ডিয়ান অ্যাক্টার দিব্যেন্দুকে আমরা দেখতে পেয়েছি। দিব্যেন্দুর কাজ অসাধারণ লাগছে। তার যে চপার দিয়ে যখন সে খ্যাট 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 করে মারছে, ঠিক আছে, আমি বারবার বলেছিলাম যে ব্রুটাল কিছু কিন্তু জিনিসপত্র থাকবে এখানে, প্রচণ্ড বেশি অ্যাকশন, প্রচণ্ড বেশি লাস্ট টাস পড়বে। তো সেখানে দেখতে পাচ্ছি একটা সোফার মধ্যে বসে রয়েছে, একটা রাজ সিংহাসনের রাজমহলের মধ্যে দিব্যেন্দু বসে রয়েছে, এবং পাশে ওই সোফার মধ্যে একটা মুরগি কিংবা মোরগ দেখছি বসে রয়েছে। এবং যখন তার মাধ্যমে কি বোঝা যাচ্ছে যে তার নিশানায় রয়েছে সবকিছু, এবং বাঘে গরুতে এক ঘাটে জল খায়, তার অঙ্গুলে সমস্ত কিছু চলে ঢাকা। কিন্তু বাপ তো একজনই, বাপেরও বাপ থাকে, সেটা হচ্ছে প্রিন্স দ্য কিং সাকিব খান, দ্য মেগাস্টার। তো তার যখন ওই ডায়লগগুলো সংলাপগুলো শুনছি যে চারিদিকে ঢাকার মধ্যে, ঠিক আছে, ঢাকা শহরে প্রচুর শিয়াল কুকুর টুকুর রয়েছে, ঠিক আছে, কিন্তু তারা একজনের কথাতেই ওঠে বসে, সেটা হচ্ছে প্রিন্স। একটাই বাপ ঢাকাতে থাকে, তার নাম প্রিন্স। আর একটা জিনিস যেটা কি না মেগাস্টার সাকিব খানের ধুমা লেগেছে, যে ডায়লগটা, সেটা হচ্ছে সাকিব খান বলছে যে যে লোকটা প্রিন্সের সাথে বেইমানি করে, শত্রুতা করে, প্রিন্স নাকি তাকে মিষ্টি মুখ করায়, মিষ্টি খাওয়ায়। কিন্তু প্রিন্সের শত্রুর সাথে যে মিত্রতা করে, বন্ধুত্ব করে, তাকে প্রিন্স দুশ্মন মনে করে, তাকে প্রিন্স ক্ষমা করে না, তাকে প্রিন্স বুলেটের গুলির বিষ খাওয়ায়। মাই গুডনেস, মাই গুডনেস, মানে এই ধরনের ডায়লগ এবং যেভাবে উড়ে উড়ে ফাইট সিকোয়েন্সগুলো মেগাস্টার সাকিব খান করেছে, টিজারটার মধ্যে যা যা দেখিয়েছে, ভাই ফুললি ম্যাডনেস একে বলে, ঠিক আছে, মানে ম্যাডনেস একেই অন্তত বলে। আমি বলিউড হলিউড বাদ দিচ্ছি, আমি দেখিনি এই রকম লেভেলের করতে গেলে ভাই বুকের পাটা লাগে, জোশ লাগে, যেটা মেগাস্টার সাকিব খান করে দেখিয়েছে। ভাই সেরা টিজার হয়েছে, সেরা সাকিব খানের সেরা টুকুনি দিয়েছে। আমি মনে করি মেগাস্টার সাকিব খানের প্রিভিয়াস যে কটা কাজ ছিল, এটা বেস্ট। প্রিন্স সিনেমাটা সাকিব খানের লাইফে একটা অন্যতম সেরা মাইলস্টোন হতে চলেছে, মাইলস্টোন প্রজেক্ট হচ্ছে। এই রকম লেভেলের অ্যাকশন ফিল্ম এর আগে আমি দেখিনি, সত্যি কথা। সাকিব খান যখন ওই ডায়লগটা দিচ্ছে না, যে আমার সাথে যে ধান্দা করবে তার জন্য মিষ্টি, আর আমার শত্রুর সাথে যে ধান্দা করবে তার জন্য বুলেটের বিষ। মাই গুডনেস। আমি বুঝতে পারছি না যে এটা কত কোটি টাকা অ্যাকচুয়ালি বিজনেস করতে পারে। মেগাস্টার সাকিব খানের প্রিভিয়াস সব রেকর্ড তো ভাঙবে, বক্স অফিসে তুলকালাম করে দেবে প্রিন্স সিনেমাটা, তুলকালাম করে দেবে, তুফান বইয়ে দেবে, ঠিক আছে, বরবাদ করে দেবে সবকিছু। এইটুখানি আমি বলতে পারি শিওর শট। 100 কোটি 200 কোটি না 300 কোটি কামাবে আমি জানি না, সত্যি কথা যেটা শুনছি 25 থেকে 50 কোটি টাকা বাজেট রয়েছে প্রিন্স ছবিটা। ওকে, সুতরাং ভাই রেকর্ড ভাঙতে আসছে। সাকিব খান রেকর্ড তৈরি করতে আসে নতুন করে, নিজের রেকর্ড নিজেই ভাঙে, নিজেই রিক্রিয়েট করে। ভাই সাকিব খান সবার থেকে আলাদা, সবার থেকে। 1.5 মিনিটের টিজারে
যে লোকটা আগুন জ্বালিয়ে দিতে পারে তার নাম মেগাস্টার সাকিব খান। তো বন্ধুরা, টিজারটা তো আমার দুর্ধর্ষ লেগেছে, প্রিন্সের টিজার। তোমাদের কেমন লেগেছে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাও। আমি এক্সাইটেড রয়েছি তোমাদের কমেন্টগুলো পড়ার জন্য। মানে আমি তো পাগল হয়ে গেছি, জাস্ট পাগল হয়ে গেছি। আমি সিরিয়াস বলছি, আমি ইন্ডিয়াতে থাকি, কলকাতায় থাকি, বাট বাংলাদেশে সাকিব খান যেটা করে দেখালো না, এটা মানে কলকাতা ফিল্ম ইন্ডাস্ট্রির এরকম না, সত্যি কথা পারছে না ওরা। মানছি বাংলাদেশে মার্কেট আছে, আমাদের এখানে মার্কেটটা নেই, কিন্তু সেইটা তো মার্কেটটা ধরে রাখতে হয়েছে, ইনহ্যান্স করতে হয়েছে। যেটা মেগাস্টার সাকিব খান করে দেখিয়েছে, আমাদের এখানে পারছে না কেউ। হ্যাটস অফ টু ইউ মেগাস্টার সাকিব খান, কিছু বলার নেই। যাই হোক, আমার দুর্ধর্ষ লেগেছে প্রিন্সের টিজার। তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে প্লিজ জানাও। আর সাকিব খানকে আরো একবার গুরুদেব স্যালিউট। যে পারফরমেন্স ছিল প্রিন্সের টিজারে, আপনার সিনেমাটা আমি জানি না কবে দেখতে পাবো, ইন্ডিয়াতে তো রিলিজ হয় না সেইভাবে, জানি না আমি কবে ওটিটি প্ল্যাটফর্মে আসবে। যদি পাসপোর্ট ভিসা তৈরি করতে পারি, বাংলাদেশে গিয়ে আমার দেখার ইচ্ছা আছে প্রিন্স সিনেমাটা, শুধুমাত্র মেগাস্টার সাকিব খানের জন্য, ইয়েস, আর কারোর জন্য না। দিব্যেন্দু ভার্সেস সাকিব খান, ইন্ডিয়া ভার্সেস বাংলাদেশ, টাসেলটা, যুদ্ধটা, ফাইটটা দেখার জন্য আই এম ভেরি ভেরি এক্সাইটেড। তো বন্ধুরা, এই ছিল আজকে ভিডিওটা যদি ভালো লাগে তো প্লিজ লাইক করো, কমেন্ট করো, শেয়ার করতে ভুলো না। যদি চ্যানেল নতুন হয়ে থাকো তো প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। তো টাটা।